নরসিংদীতে ভূমিকম্পে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন, রাস্তাঘাট। আগুন লেগে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের গাছ থেকে পড়ে যান ফোরকান। তাৎক্ষণিকভাবে তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। শুক্রবার সকাল 10টা 38 সারা দেশের ন্যায় নরসিংদীতে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশাল এলাকাকে চিহ্নিত করা হয়েছে। স্থানীয়রা জানান, নরসিংদী শহরের গাবতলী এলাকায় 6তলা নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে একতলা ভবনের ওপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানোর পথে দুজনেরই মৃত্যু হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভূমিকম্পে ঘোড়াশালে 6টি বাড়ি ও SA প্লাজা নামের 7তলা শপিং মলে ফাটল ধরেছে। বাজার এলাকার বিভিন্ন ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস শহীদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর গুলশানা কবির বলেন, ভূমিকম্পে আহত হয়ে অর্ধশতাধিক নারী পুরুষ চিকিৎসা নিয়েছেন। এখনও রোগীরা আসছেন। দুপুরে গাবতলী এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলম। এ সময় তিনি বলেন, ভূমিকম্পে জেলায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পেয়েছি। তবে যে কোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে।